চীনের সিচুয়ান প্রদেশের কুয়াংহান শহরের সানসিংতুই ধ্বংসাবশেষ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের একটি। 2020 থেকে 2022 সালে খনন কাজে এখানকার বলিদান কূপ থেকে মিলেছে 600-র বেশি প্রাচীন হাতির দাঁত। গবেষকদের ধারণা, প্রাচীন সুরাজ্যের ধর্মীয় আচার অনুষ্ঠানে মূল্যবান বলিদানের সামগ্রী হিসেবে এগুলো ব্যবহার করা হতো। বছরের পর বছর মাটির নিচে থাকার কারণে হাতির দাঁত সংরক্ষণ করাও বড় চ্যালেঞ্জ। এজন্য 2021 সালে চালু করা হয় বিশেষ শীতলীকৃত সংরক্ষণাগার। সেখানে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 90% বজায় রাখা হয়। নিয়মিতভাবে হাতির দাঁতের আর্দ্রতা, পরিচ্ছন্নতা এবং অণুজীবের উপস্থিতি পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞরা। আমরা নিয়মিত হাতির দাঁতের ওপর রাখা ভেজা টিস্যু পরিবর্তন করি। জীবাণুমুক্ত করার পর এগুলো দাঁতের গায়ে লাগানো হয় এবং আর্দ্রতা ধরে রাখতে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন অণুজীব জনিত ক্ষতির পর্যবেক্ষণ করি আমরা। বিশেষজ্ঞদের মতে, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় না রাখলে এসব প্রাচীন হাতির দাঁত দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সে শঙ্কা রেখেই এবছর চালু করা হয়েছে আরও বড় ও আধুনিক সংরক্ষণাগার। প্রতিটি হাতির দাঁতের জন্য আলাদা সাপোর্ট তৈরি করে সিলযুক্ত বিশেষ বাক্সে নিরাপদে স্থানান্তর করা হচ্ছে। প্রথম ধাপে বেশ কিছু দাঁত সফলভাবে নেওয়া হয়েছে নতুন সংরক্ষণাগারে। ধুলাবালি জমলে হাতির দাঁতের ওপর সহজেই ছত্রাক জন্মাতে পারে, তাই নতুন সংরক্ষণাগারে এগুলোর পরিচ্ছন্নতা ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ আরও কার্যকরভাবে নিশ্চিত করা হবে। জাদুঘর কর্তৃপক্ষ আশা করছে বছরের শেষ নাগাদ 3, 4, 7 ও 8 নম্বর বলিদান কূপ থেকে উদ্ধার করা 600-র বেশি হাতির দাঁত নতুন সংরক্ষণাগারে সরিয়ে নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে সুসভ্যতার অমূল্য প্রত্নসম্পদ টিকে যেমন থাকবে, তেমনি মানুষ জানবে এর সঠিক ইতিহাস।